বিষ্ণুপুরে ভোট ময়দানে একেবারে প্রাক্তন দম্পতির লড়াই। একদিকে বিজেপি প্রার্থী সৌমিত্র খা, অপরদিকে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। আর বিষ্ণুপুরে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ উভয়ই। আর সেই জন্যই প্রচারে খামতি রাখছে না সৌমিত্র সুজাতা কেভি। ভোট পর্ব সম্পন্ন হতে 2 মাস বাকি থাকলেও প্রচারে খামতি নেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়। ইতিমধ্যেই তিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় চষে বেরোচ্ছেন। কখনো ক্ষেত মজুরদের সঙ্গে খেতে নেমে কথা বলছেন, আবার কখনো হরিনাম সংকীর্তনের আসরে গিয়ে নিজেকে উজাড় করে দিচ্ছেন। কখনো সেলুন তো কখনো আবার গরম থেকে বাঁচতে আইসক্রিম খেতেও দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীকে। মঙ্গলবার বাঁকুড়ার কোতলপুরে ভোট প্রচারে গিয়ে সৌমিত্র সরাসরি বসে পড়লেন তাস খেলার আসরে। তাস খেললেন এলাকার প্রবীণ নাগরিকদের সঙ্গে। একেবারে বাড়ির ছেলের মতন কথোপকথন করলেন তাদের সঙ্গে। এরপরেই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি জানান, কোতলপুর আমার রাজনৈতিক ক্যারিয়ারের জন্মদাতা, তাই এখানে সকল মানুষ আমার নিজের। এখন দেখার বিষয় যে এটাই আসন্ন লোকসভা নির্বাচনে সৌমিত্র খা কি মানুষের রায় পৌঁছতে পারেন দিল্লি, নাকি মানুষের রায় তৃণমূল শিবিরের দিকে যায়। বিজেপি প্রার্থী সৌমিত্র খা কি বলেছেন শুনবো। আমাদের কোতুলপুরে ছোট একটা সাংগঠনিক বৈঠক ছিল। আর কোতুলপুর আমার কাছে মানে বলতে পারেন আমার রাজনৈতিক জন্মদাতা, আমার কোতুলপুর শহর। সেই কোতুলপুর একটু মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো সমস্ত পার্টির কর্মকর্তাদের নিয়ে। কোথায় কোথায় ভোট প্রচার করলেন? ওই যে বললাম কোতুলপুর বাজারে শুধুমাত্র একটু দেখা সাক্ষাৎ হলো আজকে। আজ দেখলাম মানুষদের সাথে তাসও খেললেন, এটা ঠিক কেন? আরে কোতুলপুর বললাম না, কোতুলপুর আমার কাছে একটা ঘর। এই বিষ্ণুপুর লোকসভার প্রতিটি পাড়া আমার ঘর। তারা বললেন যে একটু বসো, আমি বসলাম। তাস খেলতে খেলতে কি ভোট প্রচার করলেন? তার সময় খেয়েছিল, আমি বসলাম, দেখলাম। আমাদের কোতুলপুরে ছোট একটা সাংগঠনিক বৈঠক ছিল। আর কোতুলপুর আমার কাছে মানে বলতে পারেন আমার রাজনৈতিক জন্মদাতা, আমার কোতুলপুর শহর। সেই কোতুলপুর একটু মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো সমস্ত পার্টির কর্মকর্তাদের নিয়ে। কোথায় কোথায় ভোট প্রচার করলেন? ওই যে বললাম কোতুলপুর বাজারে শুধুমাত্র একটু দেখা সাক্ষাৎ হলো আজকে। আজ দেখলাম মানুষদের সাথে তাসও খেললেন, এটা ঠিক কেন? আরে কোতুলপুর বললাম না, কোতুলপুর আমার কাছে একটা ঘর। এই বিষ্ণুপুর লোকসভার প্রতিটি পাড়া আমার ঘর। তারা বললেন যে একটু বসো, আমি বসলাম। তাস খেলতে খেলতে কি ভোট প্রচার করলেন? তার সময় খেয়েছিল, আমি বসলাম, দেখলাম। সুজাতা মণ্ডল ফু দিয়ে সৌমিত্রকে উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। জবাবে পাল্টা বিজেপি প্রার্থী ফুয়ের মতো জোর কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। মমতা ব্যানার্জির বক্তব্যের জোরে ভাইপো কয়েক হাজার কোটি বিদেশে পাচার করছে। কি বলছেন এ নিয়ে সৌমিত্র খা শুনবো। আমি বলবো সন্দেশখালীর মাদেরকে সত্যি শাহজাহানরা অনেক অত্যাচার করেছে, শুধুমাত্র তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করুন। আর আপনাদের সত্যি ফুয়ের এত জোর যে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এতটা জোর যে সত্যি ফু দিয়ে কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা ভাইপো বিদেশে পাচার করে দিয়েছে। সত্যি আপনাদের ফুয়ের জোর আছে, আমাদের এতটা জোর নেই। আমি একটা বলতে পারি, কে কোথায় কি করলো, কে চুল কাটবে, কে ঘরে একদিনও চপ তৈরি করেনি সে বাইরে কোথায় চপ করবে, কে কোথায় ফুক দেবে। আমার কাজ হলো যে নর্মাল থাকার চেষ্টা করুন। মানুষ যদি চায় আপনাকে ভোট দেবে, অভিনয় তো দেখানোর দরকার নেই। আগামী নির্বাচনে কত ভোটে জয়লাভ করার আশঙ্কা করছেন? আমি তো আগেই বলেছি, ভারতীয় জনতা পার্টি এখানে 1 লক্ষ ভোটে জিততো। আদার্স কেউ প্রার্থী হলে ইনি প্রার্থী হয়েছেন, তাতে আমরা 3 লক্ষের কাছাকাছি ভোটে জিতবো। কেমন সাড়া পাচ্ছেন কোতুলপুর মানুষের কাছে? সত্যি ভালো সাড়া পাচ্ছি। গোটা বিষ্ণুপুর জুড়ে শুধু একটা কথাই বলছেন, ভাই অনেক কাজ করতে হবে, অনেক কাজ বাকি রয়ে গেছে, অনেক কাজ করতে হবে। সেই জন্য আমরা তোমাকে নরেন্দ্র মোদীর সাথে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবো। একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে সমস্ত কাজ করতে। এখন এটাই দেখার বিষয় যে আসন্ন লোকসভা নির্বাচনে সৌমিত্র খা কি মানুষের রায় পৌঁছতে পারেন দিল্লি, নাকি মানুষের রায় তৃণমূল শিবিরের দিকে যায়। আর এই সবকিছু মিলিয়ে একেবারে বাঁকুড়ার রাজনৈতিক পরিসর একেবারে জমে উঠেছে। আর এদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে আমরা জানি যে লড়াই করছেন একদিকে বিজেপির থেকে সৌমিত্র খা, অন্যদিকে সুজাতা মণ্ডল লড়াই করছেন তৃণমূলের পক্ষ থেকে। আর এদিকে এই প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াইয়ে জোর কদমে একেবারে লোকসভা ভোটের প্রচারও চলছে। রেল লাইনটা হলে রাস্তাটা কতগুলো দাম কত আছে, আবার 55 টাকা নেই দাম হয়ে যাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।